আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কমপ্লিট লিগ্যাল রেমেডিস। আজকে 31 ডিসেম্বর। শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় দেখে থাকি যে অতিরিক্ত আতশবাজি, ফটকা বা বিভিন্ন ধরনের এই ধরনের বিস্ফোরক দ্রব্য বা বিস্ফোরক এই ধরনের আতশবাজি ফোটানো হয়ে থাকে, যেটা নট অনলি বাংলাদেশে আপনার শব্দ দূষণ সৃষ্টি করে অতিরিক্ত, তার বাইরেও বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ যারা আক্রান্ত রোগী আছে, হাসপাতালে মুমূর্ষু রোগী আছে, অথবা বাচ্চারা, যেমন আমরা গত বছর দেখেছি তানজিম উমায়ের নামে একটা বাচ্চা এই ধরনের অতিরিক্ত শব্দের কারণে, অতিরিক্ত শব্দ দূষণের ফলে যেটা দেখা গেছে যে সাধারণত সারা বছর যে শব্দ দূষণ থাকে তার থেকে এই 31st নাইটে 42% আপনার হচ্ছে শব্দ দূষণ বেশি হয়ে থাকে। তো এই যে তানজিম উমায়ের মতো যে বাচ্চাটার কথা বললাম, তার হচ্ছে জন্ম থেকেই হার্ট ডিজিজ ছিল, কিন্তু তার মৃত্যুর কারণের একটা ওয়ান অফ দ্য রিজনস ছিল হচ্ছে যে আপনার অতিরিক্ত শব্দ দূষণ, ফটকাবাজি, আতশবাজি, যেটা হচ্ছে নট অনলি তানজিম উমায়ের মতো বাচ্চাদের, এবং আমরা দেখে থাকি আমাদের পাশে অনেক ধরনের পশু। একটা হচ্ছে নৈতিক দিক থেকে একটা অপরাধমূলক কাজ এরকম না, এটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে একটা আইন রয়েছে যেটাকে বিস্ফোরক দ্রব্য আইন। হচ্ছে এই যে আতশবাজি ফোটানো যার ফলে কোনো ধরনের অপরাধ সংঘটিত হতে পারে, অথবা অপরাধ সংঘটিত না হলেও সেটা একটা শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। তো আজকের দিনে আমাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমরা এর বাইরেও দেখেছি যে 144 দ্বারা জারির একটা পরিকল্পনা সরকার নিয়েছে, তো আমরাও আমাদের সিএলআর টিম থেকে আপনাদেরকে অনুরোধ করছি যে 31st যে নাইটটা আমরা দেশের বিভিন্ন জায়গায় সেলিব্রেট করে থাকে, সেটাকে যাতে আমরা কারোর জন্য কষ্টের কোনো কারণ না হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ।